আজকে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ অষ্টম দিনে পদার্পণ করেছে। এই সংঘাত এখন পর্যন্ত একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। যদি এই যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও হামলার কথা আমরা বলতে যাই, তাহলে আমরা বলবো অপারেশন এপিক ফিউরি, আমেরিকা ও ইসরায়েলের যৌথ এই অভিযান গত এক সপ্তাহে ইরানের ভেতরে 3000 এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। আজ ভোররাত থেকে তেহরানের মেহেরাবাদ বিমানবন্দর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের পাল্টা আঘাতে যদি কথা বলি, তাহলে ইরান আজ ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক দফা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এছাড়া জর্ডানে অবস্থিত আমেরিকার একটি থার্ড, এর মানে হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেমের রাডার ইরান ধ্বংস করেছে বলে সূত্রের খবর পাওয়া গেছে। যদি আমরা বলতে যাই রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিটা কেমন, তাহলে আমরা বলবো ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে যে আজ ইরানকে খুবই কঠোরভাবে আঘাত করা হয়েছে। তিনি ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান দিয়েছে, যদিও ইরান তার উত্তরে বলেছে, আমরা কোনো মতে আত্মসমর্পণ করব না। 28শে ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতা নির্বাচন নিয়ে সংকট চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন যে খামেনির ছেলে মোজতাবা খামেনি নেতা হিসাবে তার কাছে অগ্রহণযোগ্য। ইরানের যদি বর্তমান অবস্থার কথা বলতে যাই, তাহলে বলবো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ এক ভাষণে বলেছেন, ইরান কোনো প্রতিবেশী দেশের ওপর আগে হামলা করবে না, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার তারা শেষ পর্যন্ত লড়াই করে যাবে। বেসামরিক যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর কথা যদি আমরা বলতে যাই, তাহলে হিউম্যান রাইটস ওয়াচ দক্ষিণ ইরানে একটি প্রাথমিক স্কুলে হামলায় ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে অনেক শিশু নিহত হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এখন পর্যন্ত 1300 এর বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে তেলের বাজার। যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বেড়ে চলেছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $92 ছড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে এক দারুণ মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। এবার আমরা কথা বলবো বিমান চলাচল নিয়ে। দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স সহ অনেক আন্তর্জাতিক সংস্থা মধ্যপ্রাচ্যের বড় শহরগুলোতে তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রেখেছে। এবারে আমরা কথা বলবো এই যুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে। ভারত একটি মানবিক পদক্ষেপ হিসাবে ইরানের একটি যুদ্ধজাহাজকে কোচি বন্দরে নোঙর করার অনুমতি দিয়েছে। এদিকে শ্রীলঙ্কার উপকূলে আমেরিকার হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অনেক নাবিক নিখোঁজ হয়েছে।